দাদা ফুল লাগবে? ফুল না। লেন না দাদা, মাত্র 10 টাকা। ঠিক আছে দাও। দাদা ফুল লাগবে? ফুল কি ভাবছেন স্যার? কালকে আমার সাথীর সঙ্গে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি বলো? না না স্যার, ওরা ছোট লোক, ওদের সাথে ওইরকম ব্যবহার করা উচিত। চলো একটা জায়গায় যাবো। স্যার আমরা যাচ্ছি কোথায়? তুমি সাথীদের বাড়ি চেনো? না, কিন্তু শুনেছি ওদের বাড়ি বস্তিতে। ওখানেই চলো। দাদা এখানে সাথীদের বাড়ি কোনটা? ওই সোজা চলে যান, সামনে ওর বাড়ি। এটা সাথীদের বাড়ি? কে? আমরা বহরমপুর থেকে এসেছি, আপনি আমাদেরকে চিনতে পারবেন না? সাথী নেই? বুবু পাশে বাড়িতে ফ্যান আনতে গেছে। ফ্যান? ফ্যান কি? স্যার ওই যে ভাত রান্না করার পরে যে জলটা ফেলে দেওয়া হয় ওটাকে ফ্যান বলে। ওই তো বুবু চলে এসছে। এ বুবু আইস ফ্যান দিছে। স্যার আপনারা? হ্যাঁ, তোমার সাথে একটু দেখা করতে আসলাম। আমার সাথে আবার কি দরকার? আমার সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করা উচিত হয়নি। আমি কিছু মনে করিনি স্যার, এ তো সামান্য ব্যাপার। আমাদেরকে সব জায়গায় লাঠিচাটা খেতে হয়। আজকাল ফুল বিক্রি করছো? কি করব বলেন, বাড়িতে অসুস্থ মা, মা যে বাড়িতে কাজ করতো সেখানেও যেতে পারে না, তার উপরে আমার কাজটাও চলে গেছে, পেট তো চালাতে হবে। এটা কি করবে? এটা আমরা খাই, লবণ দেখে খুব ভালো লাগে। বসেন। না না ঠিক আছে, আমরা আসছি। এখানে রাখেন, এগুলো রেখে দাও। এসবের কি দরকার ছিল? আমরা রেশন পাই, কালকেই রেশন দেবে। রেখে দাও, এগুলো তোমাদের কাজে লাগবে। স্যার এই একটা কথা বলবো, আপনি হঠাৎ আমাদের জন্য এসব করছেন কেন? এমনি, আমি তোমাদেরকে দেখে অনেক কিছু শিখেছি। একটা কথা কি জানো, জীবন নামক এই সিলেবাসের পাতায় যে শিক্ষা পাওয়া যায় সেটা তুমি কোনো বইয়ে পাবে না। স্যার এটা আপনার স্বভাব আছে না। আসি। তাই তো বলি, এত রস কিসের? এখানে বসো, আমি একটু রিপোর্টের ব্যাপারে কথা বলে আসি, টেনশন করো না। দাঁড়ান, আমাদের নিজেদের লোকেরাই আমাদের দেখে না, আপনি কেন আমাদের এত উপকার করছেন? আমি তোমার ফ্যামিলির মায়ায় পড়ে গেছি, আর সব চাইতে বেশি তোমার। কিন্তু আমার মতন একজন অসহায় হতদরিদ্র মেয়ের মধ্যে এমন কি দেখলেন যে হঠাৎ মায়ায় পড়ে গেলেন? একটি পাহাড় সমান দুঃখ কষ্ট বুকে চেপে রেখে যে সবার সামনে হাসতে পারে, আমি সেই মুখটা দেখে মুগ্ধ হয়ে গেছি, যাকে সবাই বলে ভালোবাসা। আপনি পাগল হয়ে গেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। শুধু আপনি আমাদের বাড়িতে যান বলি গ্রাম সমাজ আমাকে কত উল্টো পাল্টা কথা শোনায়। সমাজের কাজই হচ্ছে কথা শোনা। যদি কোনো মানুষ সমাজের সঠিক দায়িত্ব পালন করতো না, তাহলে কোনো মানুষ এক মুঠো না খেতে পেয়ে মরতো। কিন্তু আপনি এই পাগলামোগুলো বন্ধ করেন, নাহলে আমার সাথে সাথে আপনার এই সুন্দর জীবনটাও নষ্ট হয়ে যাবে। পারবো না, যদি তোমাকে আমি ভালোবাসতাম তাহলে তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমার মায়ায় পড়ে গেছি, তাই তোমাকে আমি ভুলতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে মায়া, তুই বাড়ি কবে আসলি? হ্যাঁ বস। কি ব্যাপার, তুই আমার ফোন ধরছিস না কেন? একটু কাজের মধ্যে ছিলাম। মিথ্যে কথা, তুই আমাকে না বললেও আমি সব জানি। তুই এক বস্তির মেয়ের প্রেমে পড়েছিস, আর আমি তোকে নিয়ে খালি খালি স্বপ্ন দেখে যাচ্ছি। দেখ মায়া, তুই এটা ভালো করে জানিস, তুই আমার শুধুমাত্র একজন বন্ধু মাত্র। আমি তোকে এর বাইরে আর কিচ্ছু ভাবিনি। কিন্তু আমি তোকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি সাথীকে ভালোবাসি। এটা আমি মানতে পারবো না, কখনো না।